পরের দিন বাস স্টপ প্রজেক্ট কমপ্লিট হলে প্রফেসর সেখানে আসে সেটা উদ্বোধন করার জন্য এবং তারা প্রাণকে কিছু করতে বলে। প্রাণ তখন তার হেল্প করার জন্য সবার শুক্রিয়া আদায় করে। সবাই ফটো তোলে এবং কিছু সময় পর সবাই সেখান থেকে চলে গেলে প্যাট প্রাণের সাথে কথা বলতে যায়। প্রাণ তাকে ইগনোর করতে থাকে। তখনই সেখানে প্যাটের বাবা আসে। তো সেই সুযোগে প্রাণ সেখান থেকে চলে যায়। প্রাণ নিজের গীতা তার মায়ের কাছ থেকে আড়াল করার জন্য ওয়াইয়ের কাছে রেখে আসে। প্যাট প্রাণের সাথে কথা বলার জন্য একটা বাহানা করে প্রাণের বাসায় আসে, কিন্তু প্রাণের মা প্যাটকে সেখানে অ্যালাউ করে না। তখন সেখানে প্যাটের বাবা আসে আর তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে, যেটা প্রাণ বাসা থেকেই দেখছিল। প্যাট ডকুমেন্টসগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। প্যাট অনেক জোরে ড্রাম বাজাতে থাকে যাতে করে প্রাণ বাহিরে আসে, কিন্তু প্রাণ তবুও কোনো সাড়া দেয় না। পরের দিন তাদের ক্যাম্পে যাওয়ার সময় হঠাৎ প্যাট আসে আর তাদেরকে জয়েন করতে চায়। ওয়াই সিট থেকে উঠে গেলে প্যাট সেখানে এসে প্রাণের সাথে কথা বলতে চাইলে প্রাণ কানে এয়ারপোর্ট দিয়ে তাকে ইগনোর করতে থাকে। ওয়াই এসে প্যাটকে সেখান থেকে তুলে দেয়। ক্যাম্পের জায়গায় পৌঁছালে ডং আঙ্কেল তাদেরকে সব ইনফরমেশন দিতে থাকে আর তাদেরকে একটা নেম ট্যাগও দেয়, যেই নেম ট্যাগটা ম্যাচ করে তাদেরকে গেম খেলতে হবে। তো গেমের টাইমে নেম ট্যাগ ম্যাচ করলে প্যাট আর প্রাণের জোড়া মিলে। আঙ্কেল তাদেরকে ওই গেম বুঝাতে থাকে, যেখানে পেপারের ওপর পার্টনারের সাথে দাঁড়াতে হবে। পেপার ফোল্ড করতে করতে প্যাট আর প্রাণ ক্লোজ হতে থাকে। প্যাট প্রাণকে তার সাথে কথা বলতে বলে তখন পেপার আরও ফোল্ড করতে হয় আর তাদের সেখানে পা রাখতে অসুবিধা হওয়ায় ইমব্যালেন্স হয়ে প্যাট প্রাণকে নিয়ে পড়ে যায়, যেটা দেখে ওয়াই সেখানে দৌড়ে এসে প্যাটকে সরিয়ে দেয়। ওয়াই প্যাটকে মারতে গেলে প্রাণ তাকে আটকে নেয়। এরপর প্রাণ আর তার বন্ধুরা যখন খাবার খাচ্ছিল তো প্যাট সেখানে গিয়ে ওয়াই আর প্রাণের মাঝখানে বসে পড়ে। প্যাট ওয়াই এর প্লেটের মিটবল খেতে থাকে। ওয়াই রেগে উঠে বলে, তুমি কি আমার কিক খেতে চাও? তো প্রাণ তাদেরকে থামিয়ে বলে সে প্যাটের সাথে কথা বলে নিবে। এরপর প্রাণ প্যাটের কাছে গিয়ে তাকে বকা দিতে থাকলে প্যাট বলে প্রাণের মাথায় কি চলছে, সে তাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে। প্রাণ বলে আমিও সেম ফিল করছি, তুমি সেটাকে আরও জটিল করো না, আমাকে একা ছেড়ে দাও প্লিজ। এই বলে প্রাণ সেখান থেকে চলে যায়। প্যাট সকালে প্রাণকে খুঁজতে যায় তো সেখানে থাকা একটা ছোট্ট ছেলে প্যাটকে প্রাণের কাছে নিয়ে যায়। প্যাট সেখানে গাড়িতে বসে ছোট ছেলেটাকে বলে, তোমার ফ্রেন্ড যদি তোমার সাথে কথা না বলে তাহলে তোমার কেমন লাগবে? ছেলেটা বলে, তাহলে আমি বন্ধুত্ব শেষ করে দিতাম। প্যাট বলে, কিন্তু আমার তো তার জন্য সরি ফিল হচ্ছে। তো ছেলেটা প্রাণকে জিজ্ঞেস করে, তোমার সাথে এমন হলে তুমি কি করতে? প্রাণ বলে, আমি সেটা জানি না, আর আমার কাছে আনোয়িং অ্যান্ড টকটিভ ফ্রেন্ড তো আছেই। তখন সেখানে আঙ্কেল আসে আর সবাই মিলে মার্কেটে চলে যায়। মার্কেটে গিয়ে তারা একসাথে লিস্টে থাকা জিনিসগুলো কিনে, আর প্যাট পুরো সময় জুড়ে প্রাণকে বিরক্ত করতে থাকে। তো তাদেরকে একসাথে দেখে সব ওনার বলে, তোমাদেরকে একসাথে ভালোই মানিয়েছে। এরপর ফেরত যাওয়ার সময় আঙ্কেলের গাড়ি কাদায় আটকে যায়। তো তারা দুজন সেটিকে ধাক্কা দিয়ে তোলে আর তখন প্রাণ কাদায় পড়ে যায়। প্যাট সেটি দেখে হাসছিল। তো প্রাণ তাকেও কাদা মেখে দেয়। তো তারা তখন সমুদ্র পাড়ে যায় নিজেদেরকে পরিষ্কার করার জন্য। সেখানে গিয়ে তারা একসাথে পানিতে একে অপরের সাথে মজা করতে থাকে। তারা ওপরে এসে বসলে প্যাট ওই রাত নিয়ে কথা বলতে চাইলে প্রাণ সেটা করতে চায় না। প্যাট বলে, আমার মধ্যে এমন কি আছে যেটা তুমি হেট করো? প্রাণ বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে হেট করি? আর তুমি কি ওই রাতের জন্য আমাকে হেট করো? প্যাট বলে, এমনটা না। জিজ্ঞেস করে, তুমি কি আমার সম্পর্কে ভাবো? প্রাণ বলে, তোমার কারণে আমার ট্রান্সফার হয়েছে, তো তোমার আর মমের ওপর আমি রেগেছিলাম। প্যাট সরি বলে এবং বলে, আমাদের পাশে কোনো মানুষ না থাকলে আমরা একসাথে বসতে পারি, কিন্তু মানুষ থাকলে লাইফ আর ডেথ নিয়ে কথা হয়। প্রাণ বলে, আমাদেরকে ওই সফরের মধ্যে দিয়ে যেতে হবে। এরপর তারা একসাথে বসে হাতে হাত টাচ করে আর ওই মোমেন্টটা এনজয় করতে থাকে। রাতে একটা অ্যাক্টিভিটি হয় যেখানে প্যাটের পার্টনার পড়ে ওয়াই, আর ওয়াইকে আজ রাতে প্যাটের সাথে ঘুমাতে হবে। প্যাট ডিনারের সময় ওয়াইয়ের প্লেট থেকে মিটবল খায় আর সেখান থেকে চলে যায়। ওয়াই তখন রেগে বলে, আজ রাতে প্যাট সবচেয়ে সুইটেস্ট ডিম দেখবে আর ওয়াই সেটারই ব্যবস্থা করবে। প্রাণ সব কিছু পাশ থেকেই শুনছিল।
এরপর টেবিলে খাবার খাওয়ার সময় ওয়াই লুইসকে ইশারা করে উঠে যাওয়ার জন্য। প্রাণ সেটা বুঝতে পেরে তাদেরকে আটকায়। তো লুইস বলে প্রাণ প্যাটকে প্রোটেক্ট কেন করছে। প্রাণ বলে সে সেটা করছে না। অন্যদিকে দেখি প্যাট তাদের কথা শুনছিল, যে কারণে সে রুমে গিয়ে আগ থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। আরেকদিকে প্রাণ সবাইকে নিজের মন ভাঙার গল্প শোনায়, আর সবাই স্যাড হয়ে সেখানে সারা রাত ভর ড্রিঙ্ক করতে থাকে। কিন্তু প্রাণ কোনো ড্রিঙ্কস করছিল না, শুধুমাত্র ড্রিঙ্কস করার নাটক করছিল। সবাই ড্রাঙ্ক হয়ে যাওয়ার পর প্রাণ সেখান থেকে উঠে পড়ে। এরপর দেখি প্যাট ও বাইরে আসে আর প্রাণের সাথে এক জায়গায় বসে। প্যাট বলে সে ইনকে জানিয়েছে সে তাকে পছন্দ করে না। প্রাণ বলে আমার মনে হয় না কেউ তোমাকে লাইক করে। প্যাট বলে তুমি তো ভালো ফ্ল্যাটিং করো না, আমি তো কখনো তোমাকে তোমার চার্ম ইউজ করতে দেখিনি। প্রাণ বলে তবে একটা ছেলে আছে যে আমাকে সব জায়গায় ফলো করে, আর এখান পর্যন্তও আমার পিছু নিয়েছে। প্যাট বলে হ্যাঁ, আরেকটা ছেলেও আছে যে আমার সাথে কথা বলতে চাচ্ছে না। মনে হয় সে তার অনুভূতি নিয়ে দ্বিধায় ভুগছে। প্রাণ তাকে তার ফিলিংস বলতে বলে। তো প্যাট বলে না, তুমি আমাকে প্রথম থেকে লাইক করো। তখন তারা এই বিষয় নিয়ে তর্ক করতে থাকে। এরপর তারা বেট করে কে কাকে ফ্লার্টিংয়ে হারাতে পারে এই বিষয় নিয়ে, আর একসাথে বলে যে প্রথমে প্রেমে পড়বে সে হেরে যাবে। পরের দিন প্যাট স্ন্যাক্স খাচ্ছিল। প্রাণ সেখানে এসে বাস আসার কথা জিজ্ঞেস করলে প্যাট বলে সেখানে অনেকেই আছে, কিন্তু বাস আসলে সে আর তার বয়ফ্রেন্ড এখান থেকে চলে যাবে। প্রাণ স্মাইল করে বলে তোমার বয়ফ্রেন্ডটাকে। প্যাটটাকে স্ন্যাক্স খাওয়াতে যায়। প্রাণ খেতে গেলে প্যাট সেটা তার বয়ফ্রেন্ডের জন্য বলে নিয়ে যায়। তো প্রাণ প্যাটের আঙুল মুখে নিয়ে টেস্ট করে বলে স্ন্যাক্সের টেস্ট ভালোই ছিল। তো প্রাণও প্যাটের সাথে ফ্লার্ট করা শুরু করে আর সেখান থেকে চলে যায়।